দোসরা মে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরের রবীন্দ্র সদন প্রাঙ্গণ নেতাজিনগর মুক্ত মঞ্চ দ্বারা আয়োজিত বর্ষবরণ সাংস্কৃতিক সন্ধ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কৃষ্ণা রায়, প্রাক্তন অধ্যক্ষা বেথুন কলেজ। সদস্যা দ্বারা অনুষ্ঠানে গীতি আলেখ্য, শ্রুতি নাটক, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি। বিন্যাসে আরতি ঘোষ, সুপ্তি সেনগুপ্ত, নন্দিনী চক্রবর্তী, মহুয়া ভট্টাচার্য, লীনা গাঙ্গুলি, স্বপ্না নন্দী, শেফালি দেব, তৃপ্তি চক্রবর্তী, রানী বিশ্বাস, শম্পা সমাদ্দার, সুব্রত চক্রবর্তী, আর.এস. খানুজা এবং গৌতম সেনগুপ্ত। আমন্ত্রিত শিল্পী ও সংগঠন। আবৃত্তিতে ছিলেন অরুণাভ বিশ্বাস, শ্রীমন্তী দাশগুপ্ত ও ডক্টর পার্থপ্রতিম পান। শ্রুতি নাটকে ছন্দসী ভবানীপুর। অংশগ্রহণে বিনতা রায় চৌধুরী, শাওলি সাহা, সোমশ্রী অধিকারী। শব্দমধুর অংশগ্রহণে রুবি পাল, শুভাঙ্কিতা দে, শিল্পী দে। বাচিক শৈলী অংশগ্রহণে কবিতা ভট্টাচার্য, অসীম চক্রবর্তী। কাল মৃদঙ্গ অংশগ্রহণে শোভা বসু, সম্প্রীতি সেনগুপ্ত, অন্নপূর্ণা ভট্টাচার্য, বিপ্লব শিকদার, প্রসূন ভট্টাচার্য। কবিতা কোলাজ কালের মন্দিরা অংশগ্রহণে রীতা শর্মা, কবিতা ভট্টাচার্য, জয়তী চ্যাটার্জি, শর্মিলা বিশ্বাস। রক্তকরবী অংশগ্রহণে অর্পিতা ব্যানার্জি, স্বাগতা ভট্টাচার্য, কিয়া সিনহা, সঞ্চিতা সেন, সুপর্ণা ঘোষ। গান কবিতা আলেখ্য শিল্পী শ্রুতি। অংশগ্রহণে শিল্পী দাস, শ্যামলী দাস, সুবিদিতা কুণ্ডু, শ্রাবণী বল, রুমেলা ঘোষ, সীমা মুখার্জি, কাকলি রায়। সঞ্চালনায় ছিলেন নন্দিনী লাহা। অনুষ্ঠানটির আয়োজনে নেতাজিনগর মুক্তমঞ্চের সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গৌতম সেনগুপ্ত। নেতাজিনগর মুক্ত মঞ্চ আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আজকে অনুষ্ঠানের যা ব্যাপ্তি রয়েছে দেখলাম, তাতে সবার সহযোগিতা তো দরকার, গৌতমবাবু বললেন। এবং আমি এখানে যেহেতু অতিথির ছদ্মবেশে এসেছি, শিল্পী হিসেবে আসিনি, তো আমি খুব সামান্য কিছু কথা বলবো। আমার পরিচয় কবি বলা হলো, আমি মোটেই কবি নই, আমি গদ্যকার, ছোট গল্প লিখে প্রবন্ধ। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমি তোমারে চলিব না তো সংসার কাজে। আমার সকাল চাই না, হ্যাঁ, আমি কোনো ভোরের প্রতীক্ষা করি না। আমাকে প্রতিদিন কোনো নতুন সকাল দেবার ষড়যন্ত্র করো না। তোমার সকাল আমার কাছে ঘন অন্ধকার রাতের থেকেও ভয়ানক। সেটাই তো তোমার সকাল, যখন জেগে উঠলেই প্রবল খিদে পায়। হেতা হতে যাও পুরাতন, হেতায় নতুন খেলা আরম্ভ হয়েছে। আবার বাজিছে বাঁশি, আবার উঠিছে হাসি, বসন্তের বাতাস বইছে। পুরাতন বর্ষ বিদায় নিয়েছে, এসেছে নতুন বর্ষ। পুরাতনের স্মৃতি সুখান্তি সঙ্গে নিয়ে আসুন সবাই মিলে, সুরের সাগরে ঢেউ তুলে নতুন বর্ষকে বরণ করি। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি রাতে সূর্য ওঠার খবর হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি রাতে সূর্য ওঠার খবর হলো কার। কার অভিষেকের দ্বারে সোনার ঘটে আলোক ভরে, তাহার অভিষেকের দ্বারে সোনার ঘটে আলোক ভরে। উষা কাহার আশিস বলি হলো আধার পার, আজি রাতে সূর্য ওঠা। দেখছি আখির পাতায় হাসি চমকায়, ঠোঁটে নেচে ওঠে হাসি। হয়ে যায় ভুল, বাঁধে না চুল, খুলে পড়ে কেশরাশি। হয়তো আবার অন্য একজন। গ্যাংরেপ তো এখন শুধুই একটা লোভনীয় নিউজ আইটেম।
দেখ মা, যা ঘটে গেছে তা তো আর ফেরাতে পারবি না। সামনে তো পুরোটা জীবন, বুক বেঁধে স্বাভাবিক তো হতেই হবে। স্বাভাবিক? ও মা গো, স্বাভাবিক হতে চাইলেও কি কেউ তা হতে দিল মা? সর্বক্ষণ শালিক চড়ুইয়ের কিচিমিচি মাঝে যেন শুনতে পেলাম, যাও ব্যালকনিতে যাও, আকাশটাকে দেখো। ব্যস্ততার মিথ্যে বাহানায় নিজেকে গুটিয়ে কেন তাকে বরণ করে নেওয়া হচ্ছে এবারে। তত দূরে চলে যায় পথ, মনে হয় তিন দিকের সমূহ ট্রাফিক যেন দাঁড়িয়ে পড়েছে চোখের নিমেষে চিত্রবৎ। খোলা বলতে একটি মাত্র দিক, তুমি যত কাছে আসো এ পৃথিবী ছোট হয়ে আসে। অসংখ্য নিঃশ্বাস, চক্ষু, ধ্বনি যেন কোনো জাদু করে মন্ত্র বলে উধাও বাতাসে। হঠাৎ তখনই এক মুহূর্তের জন্য পরক্ষণে মনে হয় হ্যাঁ এই নাও। আরে সঙ্গে উনি কে? কে আবার? নতুন বউ, চিনতে পারছো না? নতুন বউ কই দেখি দেখি দেখি, ছবিতে তো বেশ ফর্সা লাগছিল, এখন তো দেখছি এটা কি হচ্ছে মা? ছি ছি। ইটস ওকে আন্টি, আমার ঠিক ধরেছি। আসলে ছবি তোলার সময় তো মেকআপ করা ছিল, তাই ফর্সা লেগেছে। এখন তো মেকআপ নেই তাই। বাবা, একদিন তো এসেছো এ বাড়িতে, এর ভেতরে এই মুখে আমার 60 আর তোমার 65। মনে আছে তোমার যে 60 সেটা মনে আছে? ও মা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে বলে যে আমাকে দেখতে নাকি মনেই হয় না এত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো তাই। তোমাকে তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে 30 বছরে? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হব কি করে? আমি তুমি যাও, তারপরে আমরা উত্তরীয় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারই শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে ঘুরে ফলে ফলে। হাতে হাতে ধরগো, এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন হবে। আজ সন্ধান রে হরে হো রে, আজ সন্ধান রে। আরে বল মাঝে বলে মাঝে ভাই আমাকে নাম, হরে মাঝে ভাই আমাকে নাম। চলে এসো, একদম চটপট চলে এসো, প্রত্যেকে চটপট হাতে দাও না। সবাই চলে আসো এখানে নিচে। মুক্ত মঞ্চের সবাইকে আমি বলবো আপনারা চলে যে আমরা বেশিরভাগই কেন প্রায় সবাই বোধহয় দেখতেই পাচ্ছেন প্রবীণ নাগরিক, মানে বরিষ্ঠ নাগরিক। তো আমরা ওখানে একটা সুন্দর উদ্যান আছে, খুব সুন্দর একটা ন্যাচারাল একটা উদ্যান, গাছপালা ভর্তি, হাঁস আছে, পুকুর আছে, মাছ আছে। ওখানে আমরা প্রতিদিন শরীরচর্চা করতে যাই 7টা থেকে 8টা, 8:30 পর্যন্ত। আমাদের এই যে ব্যায়াম চর্চাটা শিখিয়েছিলেন ডক্টর বিশ্বনাথ সাধুখা, উনি এখন আসতে পারছেন না, অসুস্থ, কিন্তু ওনার যে ব্যায়ামগুলো সেগুলো আমরা রোজ করে যাই। এই ব্যায়ামের বিশেষত্ব হচ্ছে আমাদের শরীরে যে যতগুলো জয়েন্টের আমরা চর্চা, আঙ্গুল থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরোটা চর্চা হয়। এর সঙ্গে সঙ্গে ভেতরের চর্চা হয়, যেমন সবাই বলে লাফিং ক্লাবের মতন সেরকম হাসা হয়, এবং তারপরে খানিকক্ষণ আমাদের আড্ডা হয়।
এইভাবে শরীরচর্চা প্রতিদিনই আমার সময় নেই, আমি এখন ব্যস্ত আছি, আমরা খুব ব্যস্ত আছি এবং ব্যস্ততার মধ্যেই থাকতে চাই, যে যেরকম থাকুক সেইভাবে যেরকম আমরা থাকি। পাশাপাশি যদি কারো কোনো সমস্যা হয়, আমরা কিন্তু 10-12 জন কাউন্টার হলো এই পার্কের মধ্যেই কিন্তু আমাদের বসে হলো, খুব আমরা এনজয় করলাম। এরকম ছোটোখাটো খাওয়া দাওয়া কিন্তু বেশিরভাগই তারা ছিলেন, এই কথাটা রেখেছেন। তাই জন্য সকলকে নাম একটাই থাকবে, সদস্য, কারো ব্যক্তিগত নাম নেই। আমাকে একজনকে বলতে হবে বলে বললাম, আমার নাম বলতে বলছেন, আমার অস্বস্তি হচ্ছে বলতে, কারণ আমরা সবাই কিন্তু একসাথে একদম দিও। আমরা যেন এরকমভাবে